প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আপনাদের সামনে মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর টিউটোরিয়াল নিয়ে হাজির হয়েছি। আসলে বলতে গেলে আজকে টিউটোরিয়ালটা প্রথম পর্বটা পরিচিতি পর্ব নিয়ে কথা হবে। আমি আনোয়ার মাহমুদ ধারাবাহিকভাবে মাইক্রোসফট ওয়ার্ড 2013 এর টিউটোরিয়াল বানাবো এবং তা আপনাদের মাঝে শেয়ার করব। যদি আপনাদের আমার ভিডিওগুলো ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর যদি সাবস্ক্রাইব না করেন তাহলে পরবর্তী যে ভিডিওগুলো আমি আপলোড করব ওই ভিডিওগুলো আপনারা দেখতে পারবেন না। এই জন্য তাই অবশ্যই আপনাদেরকে এই ভিডিওগুলোর মধ্যে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। সাবস্ক্রাইব করলে আপনারা পরবর্তী ভিডিওগুলো দেখতে পারবেন। আচ্ছা, ঠিক আছে, অতিরিক্ত বকবক না করে আমরা কাজের মধ্যে চলে যাই। প্রথম পর্বে মূল যে কাজটি দেখাতে চাচ্ছিলাম সেটি হচ্ছে মূলত যে মাইক্রোসফট ওয়ার্ডে যে কাজে ব্যবহৃত হয়, মূলত অফিসিয়াল কাজে ব্যবহৃত হয়, তারপর লেখালেখির কাজে ব্যবহৃত, যে কোনো ডকুমেন্ট ফাইল কাজ তৈরিতে ব্যবহৃত হয়। যেমন একটা ডকুমেন্ট করা হলো, ডকুমেন্ট করার পরে ওগুলোকে পিডিএফ ফাইলে রূপান্তর করার জন্য ব্যবহৃত হয়, আদার্স এক্সেট্রা কাজে ব্যবহৃত হয়ে থাকে। তা আজ আমরা যে যেমন উপরে অনেকগুলো মেনু আছে, মেনু হচ্ছে এরকম ভাবে যে ফাইল, হোম, ইনসার্ট, ডিজাইন, পেজ লেআউট, রেফারেন্স, মেইলিং, রিভিউ, ভিউ, অ্যাড-অনস। আমরা স্টেপ বাই স্টেপ আমরা সবগুলো নিয়ে আলোচনা করব। আর সাধারণত ভাবে যে ডকুমেন্ট নিয়ে আলোচনা করব সেইটা ফাইল নিয়ে পরবর্তীতে আমরা আলোচনা করি। আজকে মূলত হোমটা অনেক বড় হতে পারে, যে হোম দুই পর্বে হতে পারে। যেমন হোমের মধ্যে প্রথমে কপি আছে এবং পেস্ট আছে। এটা আমরা সকলে সাধারণত বুঝি যে যখন কোনো একটা লেখা লিখে থাকি, ধরেন আমি কন্ট্রোল এন, যেমন আমি একটা নিউ ফাইল নিতেছি, যে কন্ট্রোল এন নিউ ফাইল ডকুমেন্ট, একটা ডকুমেন্ট নিলাম, আর এন সরি সে দ্যাট আর এন ডিরেন্ট ইকুয়াল টু আর এন ডিরেন্ট। দেখেন অনেকগুলো লেখা চলে এসেছে। আসলে মূলত র্যান্ড লেখে ক্লিক করলে এই লেখাটা এই ডকুমেন্ট এই অনেকগুলো প্যারাগ্রাফ, 5টা প্যারাগ্রাফ, তো আমার 5টা প্যারাগ্রাফের প্রয়োজন নেই, যে এই প্যারাগ্রাফটা হলেই পরবর্তী প্রয়োজন আমরা নিয়ে নেব। কপি এবং পেস্ট, এই যে এই লেখাটাকে আমি ড্রাগ করে সিলেক্ট করলাম, তারপরে এই যে কপি, এই যে এই চিহ্নটা হচ্ছে নাম হচ্ছে কপি। দেখেন যে নিচে চলে আসছে যে কন্ট্রোল সি কপি, এই কপি, ঠিক আছে। তো আমরা এটাকে কার্সরটারে এন্টার দিয়ে নিচে নামাইলাম, পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেছে, দেখেন, ঠিক আছে। আবার নিচে নামাইলাম, পেস্টে ক্লিক করলাম, পেস্ট হয়ে গেল কপি। এরপর কাটের অপশন আছে, আমি জিনিসটাকে কাট করলাম, ঠিক আছে না। এই যে কেসি আছে না, এটা হলো কন্ট্রোল এক্স দিলে কাট হবে। আমি এই জায়গায় নিচে অনেকগুলো নিচে একটু কাট করলাম, বাস কাট হয়ে গেল, এই অপশনটা গেল। তারপরে হোমের মধ্যে দেখবেন আমার এই লেখাগুলার আমি ফন্ট স্টাইল চেঞ্জ করব। দেখেন এখানে টাইম নিউ রোমান ছিল, এরিয়াল আছে, বিভিন্ন ফন্টের বিভিন্ন ধরনের ফন্ট আছে, বিভিন্ন ধরনের স্টাইল আছে, বিভিন্ন ধরনের স্টাইল এভাবে চেঞ্জ করা যায়। অনেক স্টাইল আছে, স্টাইলের মাধ্যমে চেঞ্জ করা যায়। তারপরে ফন্ট সাইজ আছে, এখানে ফন্ট সাইজ 16 থেকে 72 পর্যন্ত আছে। আদার্স আপনি এর চেয়ে বেশি যদি ইউজ করতে চান তাও আছে। যেমন আমি চাচ্ছি যে ভিডিও প্রোভাইডস এ পাওয়ারফুল ওয়ে টু হেল্প ইউ প্রোভাইড ইউর পয়েন্ট ফুল স্টপ, এই পর্যন্ত আমার এই লেখাটা বোল্ড থাকবে। বিতে ক্লিক করলে বোল্ড হয়ে যাবে। আর কম্পিউটার থেকে কিবোর্ড থেকে শর্টকাট হলো কন্ট্রোল ভি, পেস্ট করলে কন্ট্রোল ভি, বলের ভি পেস্ট করলে কি এরকম ভাবে মোটা কালো হয়ে যাবে। আবার বলের ভি চাপ দিলে চলে যাবে। তারপরে আইতে হচ্ছে ইটালিক, একটু আইতে হচ্ছে কি ইটালিক, একটু বাঁকা হবে জিনিসটা, কি একটু বাঁকা হবে। আর ইউতে হচ্ছে আন্ডারলাইন, নিচে সে আন্ডারলাইন করে দেবে। আর এটা হচ্ছে এরকম ভাবে সে কাটা ক্রস দেখাবে আর কি, ক্রস। তারপর সাবস্ক্রিপ্ট, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম থাকে না জিনিসটা, তো এইভাবে। আর আরেকটা হচ্ছে এইচ টু ও, এইচ টু ও, দেখেন এইচ টু ও নিচে থাকার কথা, এখানে এটা হচ্ছে আপনার সাবস্ক্রিপ্ট। নিচে টিপ দিলে দেখেন সুন্দর মতো এইচ টু ও হয়ে গেছে। দেখেন আমি উপরে বড় করে দিচ্ছি, এইচ টু ও হয়ে গেছে। আর এই সুপারস্ক্রিপ্ট, এটা দেখেন এটা হলো সুপারস্ক্রিপ্ট, মানে হলো উপরে, যেমন এ স্কয়ার প্লাস বি স্কয়ার অটোমেটিক ভাবে হয়ে গেছে।
আমি অনেক দ্রুত ভিডিওটা করে যাচ্ছি। তো আপনারা ভিডিওটা টেনে 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 সুন্দর করে দেখবেন, আশা করি ইনশাআল্লাহ বুঝতে পারবেন। এরপরে এই লেখাটাকে আমি সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলে কি সাইজটা বড় হবে, আর এখানে ক্লিক করলে সাইজটা ছোট হবে। তারপর আমার এই লেখাটা চাচ্ছি যে ফন্ট স্টাইল চেঞ্জ হবে, যেমন এখানে আসলে কি ফন্ট স্টাইল অনেকগুলো সুন্দর সুন্দর ফন্ট স্টাইল আছে, অনেকগুলো সুন্দর সুন্দর 3D রেডিয়েন্ট অনেকগুলো ফন্ট স্টাইল আছে, এরকমভাবে ফন্ট স্টাইল আপনি ট্রাই করবেন ফন্ট স্টাইল চেঞ্জ করা আছে। তারপরে এখানে যাবে যে হাইলাইট কালার, পিছনে যে হাইলাইট কালারটা আছে না, এই হাইলাইট কালারটা চেঞ্জ হয়ে যাবে। আমি এখানে অটো নো কালার দিয়ে দিলে চলে কালারটা চাইবে, ওই কালারটা অটোমেটিকভাবে কি সিলেক্ট হয়ে যাবে। দেখেন 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 অটোমেটিকভাবে সিলেক্ট হয়ে যাচ্ছে। তো শিক্ষার্থী বন্ধুরা, আজকে এই পর্যন্তই। পরবর্তী ক্লাসে আমরা এরপর থেকে যে অপশনগুলো আছে এই অপশনগুলো আমরা দেখব। আশা করি যদি আমার ভিডিওটি দেখে যদি আপনারা যদি কিছু উপকৃত হন, অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করলে পরবর্তী যে টিউটোরিয়ালটা আসবে সেই টিউটোরিয়ালটা সম্পর্কে আপনারা অবগত হতে পারবেন। ভালো থাকবেন।